নমস্কার, আমি সহেলী চক্রবর্তী রয়েছি এই মুহূর্তে আপনাদের সঙ্গে। এবং আজ সকাল থেকেই আপনারা জানেন যে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে গোটা রাজ্য জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। ৮০ বছর বয়সে পাম অ্যাভিনিউয়ের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। আর আমি এই মুহূর্তে রয়েছি উত্তর চব্বিশ পরগনা জেলা সিপিএম এর পার্টি অফিস বারাসাতে, যেখানে বুদ্ধবাবু প্রায়শই আসতেন। কখনো বা কোনো পার্টির মিটিং এ আসতেন, কখনো তিনি আসতেন বারাসাতের ওপর দিয়ে বসিরহাট বা বনগাঁ সহ আরো পারিপার্শ্বিক যে কোনো জায়গায় কোনো মিটিং মিছিল বা প্রশাসনিক কোনো কাজে যোগ দিতে যাওয়ার সময় এখানে আসতেন, ঘুরে যেতেন। আবার জেলার নেতৃত্বরা অনেকেই বলছেন কখনো বা পার্টির ক্লাস নিতে আসতেন বুদ্ধদেব ভট্টাচার্য। বিভিন্ন রকম ভাবে বুদ্ধদেব ভট্টাচার্যকে তারা পেয়েছেন এবং মুখ্যমন্ত্রী হিসেবে তো বটেই, কিন্তু মুখ্যমন্ত্রী হওয়ার আগে তিনি যখন পলিট ব্যুরোর সদস্য ছিলেন তখন কিন্তু শক্ত হাতে নেতৃত্বের হ্রাস তিনি নিয়েছিলেন। অর্থাৎ কিভাবে পার্টি চলবে, আগামী দিনে পার্টির লাইন কি হবে, শিক্ষা থেকে শুরু করে স্বাস্থ্য, একাধিক বিষয় নিয়ে বুদ্ধবাবুর যে সমস্ত বক্তব্য তিনি রেখেছিলেন সেই সমস্ত বক্তব্য কিন্তু আজও প্রাসঙ্গিক। সিপিএম এর 34 বছরের রাজত্বের অবসান হয়েছে। 2011 সালে এ রাজ্যের পরিবর্তন এসেছে, কিন্তু তার সত্ত্বেও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখনো স্বীকার করেন যে এ রাজ্যের রাজনীতিতে তথা রাজনীতির প্রাঙ্গণে বলা যায় বুদ্ধবাবুর মতো মানুষ কিন্তু বিরল। আজও বুদ্ধবাবুর পাম অ্যাভিনিউয়ের বাড়িতে শেষ শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গলা বুঝে এসেছে তার, কারণ তিনি এই কথা স্বীকার করেছেন যে বামেদের বাকি নেতৃত্বের সঙ্গে যার সম্পর্ক থাকুক না কেন, বুদ্ধবাবুর সঙ্গে কিন্তু তার সম্পর্কটা একটু অন্যরকম ছিল। সে সমস্ত দিন পেরিয়ে গেছে। রাজনীতির ময়দান থেকে বুদ্ধবাবু সশরীরে না থাকলেও বুদ্ধবাবু কিন্তু সমস্ত রাজনীতির খুঁটিনাটি বিষয় খোঁজ খবর নিতেন। 2019 সালের ব্রিগেডের 4 ফেব্রুয়ারি তাকে লাস্ট দেখা গিয়েছিল সাদা অ্যাম্বাসাডারে। তিনি যে গাড়িতে চড়তেন ঠিক সেই গাড়ি থেকে তিনি নামতে পারেননি, কিন্তু ব্রিগেডের মাঠের কোনায় তিনি দাঁড়িয়েছিলেন। আর তার সেই উপস্থিতি কিন্তু উজ্জীবিত করে তুলেছিল বাম কর্মী সমর্থকদের। আগামী দিনেও বুদ্ধবাবুর সেই সমস্ত বক্তব্য উজ্জীবিত করবে বাম নেতৃত্বকে, একথা বলাই বাহুল্য। বারাসাত থেকে অঙ্কিত মুখার্জির সঙ্গে সহেলী চক্রবর্তীর রিপোর্ট, এগিয়ে বাংলা।